পারিবারিক জীবনে আমাদের মা বোনেরা এবং মেয়েরা কিছু ভুল করে থাকে, যে ভুলগুলো আমরা কিন্তু সচরাচর অনেকেই খেয়াল করি না। অথচ এই ভুলগুলোর কারণে একসময় কিন্তু তার বড়সড় গোঁড়া হয়। উদাসীনতার কারণে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়। শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই মা বোনদেরকেও উত্তেজিত করে, এবং দর্শক যে তাকে দেখছে তাকে উত্তেজিত করে। কয়েকটা আদবের কথা আমি বলবো, প্রত্যেকটা মার শোনা উচিত তার মেয়েকে শেখানোর জন্য। প্রত্যেকটা মেয়ের জানা উচিত নিজেকে শুদ্ধভাবে উপস্থাপনের জন্য। বাবাদেরও জানা উচিত আমার মেয়েটাকে যাতে করে শুদ্ধভাবে বেড়ে উঠতে পারে, সেরকম একটা পরিবেশ আমি দিতে পারি, এটার জন্য বাবাদেরও জানা উচিত। অনেক সময় দেখবেন মেয়েরা মাটি থেকে কিছু উঠাতে চাচ্ছে, তখন কি করে? সে তো অবশ্যই নিচে কোনো পোশাক পরে আছে, দুই হাত উন্মুক্ত রেখেই একটা জিনিস যখন তুলতে যায়, সামনে কোনো যদি পুরুষ থাকে, সেটা আপন ভাই হতে পারে, কাজিন হতে পারে, অথবা অন্য কোনো পরপুরুষ হতে পারে। যেহেতু স্ট্রাকচারালি নারীদের কিছু পরিবর্তন আছে, যখন একজন নারী এভাবে হাত দিয়ে তুলবে বুকটাকে না ঢেকে, তখন কিন্তু তার লজ্জাস্থান অথবা ইন্টারনাল কোনো অঙ্গ উন্মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য প্রত্যেকটা মার খেয়াল রাখা উচিত মেয়েকে এটাই শেখানো, যে বাবা নিচ থেকে যখন কোনো জিনিস তুলবা, উঠাবা, অবশ্যই বাম হাতটা বুকের মধ্যে দিয়ে অন্যটা রেখে তারপরে এই জিনিসটা তোলার চেষ্টা করবা, যাতে করে অঙ্গের প্রকাশ না ঘটে। 2 নম্বর, পুরুষের সামনে কোনো নারী পায়ের উপরে পা তুলে বসবেন না, যেটা এখনকার মেয়েদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে। বিশেষ করে যদি বোরকা পরা থাকেন, অতটা খারাপ বোঝা যায় না, কিন্তু কেউ জিন্সের প্যান্ট পরে অথবা এমন কোনো চিকন চাকন পোশাক পরিধান করে যখন পায়ের উপরে পা লাগে এভাবে বসতেছে, তখন কিন্তু তার নিচের অঙ্গ এটা প্রদর্শিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো এরকম পত্রপত্রিকায় এবং রাস্তাঘাটে, ফেসবুক, ইন্টারনেটে দেখা যায় পশ্চিমা বিশ্বের এরা এইভাবে বসে। কিন্তু বাংলাদেশে ইদানিং কিছু মহিলা এইভাবে পায়ের উপরে পা দিয়ে বিভিন্ন জায়গায় বসে, এতে করে তাদের নিম্নাংশ এটা কিন্তু প্রদর্শিত হয়। এবং আকার আকৃতি এভাবে যদি বুঝে পর্দাহীন কোনো কাজ আপনি করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য গুনাহ হবে এবং কবিরা গুনাহ। তাহলে কি করতে হবে? মেয়েরা এইভাবে দুই পা কাছাকাছি মিলিয়ে বসবেন, এইভাবে এইভাবে বসবেন, দুই পা পাশাপাশি রাখবেন, পায়ের ওপরে এভাবে দিবেন না, এভাবে বসবেন গুছিয়ে, এভাবে জড়ো সড়ো হয়ে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসতে বলেছেন, এই ভুলটা করবেন না। 3 নম্বর, সিঁড়িতে ওঠার সময় অনেক সময় ছেলেরাও পেছন পেছন ওঠে। একই ফ্ল্যাটে আছেন বা একই অ্যাপার্টমেন্টে আছেন, তো মেয়েদের যেহেতু শারীরিকভাবে একটু পরিবর্তন আছে, কিছু জায়গা আছে উঁচু, কিছু জায়গা আছে নিচু। ছেলেদের তো চেহারা স্রোতে অতটা পরিবর্তন নাই, বিশেষ করে বাহ্যিক অঙ্গগুলায়। তো কোনো নারী যখন পেছন থেকে বুঝবেন যে কোনো ছেলে উঠতেছে, আস্তে করে সিঁড়ির সাইডে আপনি দাঁড়িয়ে যাবেন। আমি যেটা বলতে চাচ্ছি, সিঁড়ির উপরে আপনি উঠতেছেন, পেছন দিয়ে ছেলেরা উঠতেছে, সেক্ষেত্রে আপনি উঠবেন না, আপনি পেছনে বা সাইডে চেপে ছেলেটাকে প্রথমে উঠতে দেবেন। কারণ সবার দৃষ্টিভঙ্গি একরকম না, অনেকে আপনার দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে এবং আপনাকে মনে মনে কমেন্ট করতে পারে যে ইস, মেয়েটা জোস, এরকম কথা বলতে পারে। মুখের জেনা হবে, চোখের জেনা হবে, এবং আপনার উদাসীনতার বশবর্তী হয়ে শয়তানের ওয়াসওয়াসা দিতে পারে। 3 নম্বর, অপরিচিত পুরুষের সাথে একসাথে সিঁড়ি বা লিফটে উঠবেন না, অপেক্ষা করবেন। অনেক সময় বদখাসলতের কিছু ছেলেরা থাকে অ্যাপার্টমেন্টে, আপনি সুন্দরী মেয়ে, আপনি যখন উঠছেন, লিফটের মধ্যে নির্জনতা থাকে, তো এই 1-1.5 মিনিটেই শয়তান তাকে ওয়াসওয়াসা দেবে যে একটু কিছু বলি। অথবা অনেক সময় কিন্তু মানুষ ইচ্ছে করে লিফটের ভিড়, বাসের ভিড়, এর মধ্যে গায়ের সাথে গা লাগায় দেয়। তাহলে কি করবেন? 2টা মিনিট পরে হলেও আপনি উঠবেন, একসাথে ওঠার চেষ্টা করবেন না। হ্যাঁ, যদি সেফটি থাকে, লিফট অনেক বড়, এক কিনারে আপনি দাঁড়াইছেন আর এক কিনারে এসে দাঁড়িয়েছে, কোনো সমস্যা নাই। 5 নম্বর, মুচকি হাসা অভ্যাস করুন, কখনো উঁচু আওয়াজে হাসবেন না। মেয়েদের ভিতরে এই গুণটা একেবারেই কম, খুব কম মেয়েদের মধ্যে আছে দেখবেন যে যারা খুব নীরবে শুধু মুচকি হাসি মারে। না, যখন আড্ডাবাজি করে বান্ধবীদের সাথে অথবা কাজিনদের সাথে হ্যাঁ 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 করে এমন ভাবে হাসে, মানে 3 কিলোমিটার দূর থেকে হাসির আওয়াজ পাওয়া যায়, এরকম একটা ভাবসাব, এরকম একটা অবস্থা। না, এরকম কোনো কিছু করবেন না। দেখেন, মেয়েরা হচ্ছে যত লাজুক, যত পর্দার মধ্যে থাকবে, যতটা নিজেকে সংযত করে রাখবে, এই মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা তত বেশি নূর দিবে। তারা ইবাদত করে স্বাদ পাবে, চেহারার মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। 6 নম্বর, চাচাতো বা খালাতো ভাইয়ের সাথে মুসাফাহা করবেন না। অনেক সময় এটা এখন এখন ফ্যাশনে হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, দেখা হওয়ার পরে এক্সকিউজ মি বলে, তারপরে সালাম দিয়ে মুসাফা করে। না,
কাজিনের সাথে হাতে হাত রাখতে পারবেন না, খালাতো ভাই চাচাতো ভাইদের সাথে হাত মিলাইতে পারবেন না, ফ্রেন্ডের সাথে অনেকে হাত মিলায়, অনেক মেয়ে, না করা যাবে না, হারাম, এটা জায়েজই না আপনার জন্য। পুরুষের সাথে কথা বলে অনেকে দেখা যায় যে কাছাকাছি মিলে যায়, গায়ের সাথে গা লাগে আছে তারপরে কথা বলতেছে, খালাতো ভাই মামাতো ভাই, এই ঘেঁষে মানে এখানে মাথা দিয়ে প্রেম যারা করে এরকম একটা আচরণ করতেছে, গায়ের সাথে ঘাড়ের সাথে গলা গলা মিলিয়ে কথা বলতেছে, এগুলো করবেন না। পুরুষের সাথে কথা বলতে হলে শারীরিক দূরত্ব বজায় রাখবেন, নিকটাত্মীয়দের সাথে সীমারেখা বজায় রাখবেন যেন খারাপ কল্পনা তৈরি না হয়, রাস্তায় বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবেন না, এবং একটু নম্রতার সাথে চলবেন। ঢ্যাং ড্যাং 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 কিছু মেয়ে দেখবেন ফ্যাশন করে পা দেয় এখানে একবার, একবার এখানে, এখানে এখানে, এখানে এখানে, বোঝেন নাই মানে সোজাভাবে যে আল্লাহ পা তৈরি করছে, এই সোজা পা দিয়ে হাঁটতে চায় না, প্রতিবন্ধীর মতো এরকম এরকম করে স্টাইল করে হাঁটতে যায়, এরকম আছে। এগুলো করবেন না যাতে করে আপনার বাহ্যিক অঙ্গের প্রকাশ ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।